আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে শেষ পর্যন্ত আমার বাড়ির কাজ শুরুই করে দিলাম। সব কনটেন্ট ক্রিয়েটররা তো ফেসবুকের টাকায় বাড়ি গাড়ি সবকিছু করে ফেলতেছে, তো আমি কেন বাদ যাব? সেই ২০২৪ সালের এপ্রিল মাসে আমার জার্নিটা শুরু হয়েছিল কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড দেওয়া। তারই ধারাবাহিকতায় আমি কন্টিনিউয়াসলি কন্টেন্ট তৈরি করেছি অ্যান্ড ফেসবুকে ইউটিউবে আপলোড করেছি, বাট আজ পর্যন্ত সাফল্যের দেখা পাইনি। কিন্তু এর মধ্যে অনেক কটূক্তি, অনেক বাজে কথা শুনতে হয়েছে আমার। ইভেন আজ অব্দি আমি মনিটাইজেশনটাও পাই নাই, বাট আমি কিন্তু দমবার পাত্র নয়, যার কারণে কিন্তু কন্টিনিউয়াসলি আমি ফেসবুকে পোস্ট করেই যাচ্ছি। তবে মাঝে মধ্যে চারপাশের কটু কথায় আমি অনেকটা ভেঙে পড়ি, যার কারণে কন্টিনিউয়াসলি আর কন্টেন্ট তৈরি করা হয় না আর আপলোডও দেওয়া হয় না। যার কারণে কিন্তু আমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা আমার কন্টেন্ট অনেক মিস করে। তাদের রিকোয়েস্ট হয়ে আবার আমি বারবার ফিরে আসি ফেসবুকে পোস্ট করার জন্য আর কন্টেন্ট তৈরি করার জন্য। তো আপনারা কি আমার কন্টেন্ট মিস করতেছিলেন কিনা কমেন্টস করে অবশ্যই জানাবেন। কিন্তু সেই জুনের ১২ তারিখে বাড়ি কাজ শুরু করেছি আর আজকে ২৮ তারিখ। আজ অবধি অনেক ভিডিও করে রেখেছি, কিন্তু কোনো ভিডিও আমি আপলোড করার মতো শক্তি পাইনি বা সময় পাইনি বলতে পারেন। কারণ বাড়িতে এত কাজ, এই কাজের ভিতরে কিন্তু এডিটিং করাও হয় নাই, ভয়েস দেওয়া হয় নাই, যার কারণে ফেসবুকে আপলোডও করতে পারতেছি না। ভেবেছিলাম বাড়ি কাজ শুরু থেকে A to Z ফেসবুকে আপলোড করব, কিন্তু কাজের চাপে সবকিছু আমার হারিয়ে গেছে। সব থেকে বড় কষ্ট হচ্ছে আমার কোনো ক্যামেরাম্যান নাই, যার কারণে খুঁটিনাটি সবকিছু একদম ভিডিও করা হয়ে ওঠে না। আমার খুব ইচ্ছা ছিল বাড়ি কাজ শুরু হওয়ার পর আমি সারাদিন যে কাজগুলো বাড়িতে করতেছি সেগুলো ভিডিও করে ছাড়ার, কিন্তু কোনো ক্যামেরাম্যান না থাকার কারণে এগুলো ভিডিও করা হয়ে উঠতেছে না। নিজে নিজে কাজ করব না ভিডিও করব বলেন? কাজ করতে গেলে ভিডিও করা হয় না, আর ভিডিও করতে গেলে কাজ করা হয় না। আমাকে তো কাজগুলো শেষ করতে হবে আগে, তাই না? একটা নতুন বাড়ি তৈরি করা যে কি প্যারা ভাই রে ভাই, আগে জানলে এটাতে আমি হাতই দিতাম না। এ কয়টা দিন যে এতটা কাজ করেছি যা বলে শেষ করা যাবে না। একটা জিনিস বারবার করে করতে হচ্ছে, একখান থেকে রেখে আরেকখানে রাখতেছি, ওটা আবার ফেরত করে অন্য জায়গায় রাখতে হচ্ছে, বারবার একই কাজ ঘুরে ফিরে করতে হচ্ছে, যার কারণে কিন্তু মাথাটাতে একদম হ্যাং হয়ে যাওয়ার মতো অবস্থা। আর বাড়ির কাজটা এমন সময় এসে শুরু করেছি যখন কিনা সব কিছুর দাম একদম ঊর্ধ্বগতি, আকাশ ছোঁয়ার মতো অবস্থা। সেটাকে লাগাম টানতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। ভাই রে ভাই, দিন দিন হুড় করে যে হারে দাম বাড়তেছে, না জানি কবে জানি স্ট্রোক করে মারা যেতে হয় এই বাড়ি করার উছিলায়। আর আমি একটা জিনিস নোটিস করে দেখেছি, যখন যে জিনিসটা আমার কেনার প্রয়োজন হয় তখন জিনিসটার দাম ঊর্ধ্বগতি হয়ে যায়, আবার যখন সেটা কেনা হয়ে যায় ওটার দাম আবার কমে যাচ্ছে। আমি যে জিনিস বিক্রি করতে চাই সেটার ন্যায্য মূল্য পাই না, আবার যেটা কিনতে যাই সেটার অনেক দাম। আচ্ছা, এগুলো কি শুধু আমার সাথে হয় নাকি আপনাদের সাথেও হয়? কমেন্টস করে অবশ্যই জানাবেন। কিন্তু আমি তো মনে করি শুধু আমারই ব্যাড লাক, যার কারণে কিন্তু বারবার এরকম আমার সাথেই হয়ে আসছে দিনের পর দিন। তবে বেঁচে থাকতে হলে সবকিছু তো করতে হবে, যতদিন বেঁচে আছি ততদিন পৃথিবীর নিয়মে চলতে হবে। আমার বাবাকে বাড়ি করার কথা বললে তিনি তো বলতেন যে আর কিছুদিন পর তো কিয়ামত হবে, বাড়ি করার কি দরকার। সত্যি যদি কিয়ামত হতো তাহলে তো বেঁচে যেতাম, এত কষ্ট করে আর বাড়ি ঘর করতে হতো না। আর এই বাড়ি করতে গিয়ে বাড়ির আশেপাশে মানুষের যে এত চুলকানি উঠেছে ভাই রে ভাই, বলে বোঝানো সম্ভব না। কথায় কথায় আসে ঝগড়া লাগাইতে। আমার জন্য এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, যেন জানা অজানা শত্রুর হাত থেকে যেন আমার পরিবারটা রক্ষা পায়, শত্রু কুনজর থেকে যেন হেফাজতে থাকতে পারি, সে দোয়াটাই করবেন অবশ্যই।